পায় নাই কে ও মাগো অনেকেই তো পায় নাই। আচ্ছা শীত আছে তো মনে হয়, শীত তো ছিল। মোলারিটি না এই যে আচ্ছা আমরা শুরু করি তাহলে। ফার্স্টে কত নাম্বার ছিল এটা? 5-এর ঘ। হ্যাঁ 5-এর ঘ আমরা দেখি সবাই 5-এর ঘ নাকি পারে নাই। ওকে আমি করতে দেবো, কারো যেহেতু কোনো সমস্যা নাই আগেরগুলো একটা করতে দেবো। 5-এর ঘ বলছে যে উদ্দীপকে ব্যবহৃত বিক্রিয় কত মোল গ্যাস আছে তার। হ্যাঁ কেন 5 নাই? পাস নাই? শীত লাগবে এটা দে। 5-এর ঘ উদ্দীপকে ব্যবহৃত বিক্রিয়কে কত মোল গ্যাস আছে তবে ইয়ে করো। অব্যবহৃত বিক্রিয়কে কত মোল গ্যাস আছে, মানে এখানে লিমিটিভ বিক্রিয়কটা বের করতে হবে। লিমিটিভ বিক্রিয়ক বের করে তার ওই অনুসারে এক্স এবং ওয়াই গ্যাসের আপেক্ষিক আণবিক ভর 7 এবং 71। তাহলে একটা হচ্ছে এক্স এর 2 মানে হাইড্রোজেন, 2 মানে কত? এটা হচ্ছে হাইড্রোজেন। 2 যেহেতু তাহলে ও হচ্ছে হাইড্রোজেন। আর ওয়াই যেটা, ওয়াই হচ্ছে ক্লোরিন Cl2। এটা যেহেতু এটা হলো ওয়াই 71। হ্যাঁ ক্লোরিন কত? 35 দুগুণ 70 আর রেখে 71। হ্যাঁ 71 বলছে। 35 দ্বিগুণে 70 আর কি 71। এক্স এবং ওয়াই মোলের আছে উদ্দীপকে অব্যবহৃত বিক্রিয়কে কত মোল গ্যাস আছে, মানে এখানে এক্স হচ্ছে কত গ্রাম আছে? 5-এর ঘ এক্স হলো 5 গ্রাম দিচ্ছে আর ওয়াই দিছে কত? 75 গ্রাম। এন্ড জেড তৈরি হয়েছে, এদের মাঝখান থেকে তৈরি হয়েছে জেড, মানে x প্লাস y ইকুয়াল টু জেড। দ্যাট মিন্স x এর মান, x হচ্ছে হাইড্রোজেন H2 প্লাস Cl2, এটা থেকে তৈরি হবে HCl 2 মোল। ধরো নাও তাহলে হাইড্রোজেন আর ক্লোরিন এই রিঅ্যাকশনটা এটা লিখে ফেলো, রিঅ্যাকশন এটা হচ্ছে। তাহলে আমার 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাই না? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি 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 নজরুল ভাই না? জি আছি আলহামদুলিল্লাহ। আমি তো কুমিল্লায়। জি 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 এখন অনলাইনে ক্লাস চলে আর কি। না একটু বিজি আছে অবশ্য। আচ্ছা আমি আচ্ছা জানাম। ওকে ওকে। হাইড্রোজেন আর ক্লোরিন মিলে কি তৈরি হবে? HCl তৈরি করবে। এখন বলছে পুলিশে তো ঝামেলা করে হাইড্রোজেন হ্যাঁ বলে তো দিচ্ছে। উদ্দীপক দেখো, উদ্দীপক বলছে এক্স এবং ওয়াই এর সাথে জেড উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের সাথে HCl তৈরি হবে। তাহলে হাইড্রোজেন ক্লোরিনের সাথে HCl তৈরি হবে। করো রিঅ্যাকশনটা করো। 2 গ্রামের সাথে কতটুকু রিঅ্যাকশন করবে? 2 গ্রামের সাথে ওদের হাইড্রোজেন 2 গ্রামের সাথে ক্লোরিন 70 গ্রাম রিঅ্যাকশন করে।
তাহলে একের সাথে কত করবে? তাহলে আমার এখানে দেয়া আছে কত? দেয়া আছে 5 গ্রাম। দ্যাট মিন্স 2 গ্রাম হাইড্রোজেন এর সাথে ক্লোরিন বিক্রিয়া করে 70 গ্রাম। তাহলে সুতরাং আমাকে কত দেয়া আছে? আমার এখানে 5 গ্রাম বিক্রিয়া করে নিচে 2 উপরে হ্যাঁ 71 গ্রাম। তাহলে 5 এর সাথে কত করবে? তাহলে 5 গ্রামের জন্য আমার ক্লোরিন লাগবে কতটুকু বের করো? 5 গ্রামের জন্য আর একটু বেশি লাগবে না? 177.5 177.5 গ্রাম। তাহলে বুঝাইতে যাচ্ছে যে ক্লোরিন এখানে কি হবে? ক্লোরিন আমার লাগবে 177। এই দেখো এইদিকে ক্লোরিন লাগবে 177, কিন্তু দেয়া আছে কতটুকু? দেয়া আছে মাত্র 75। তাহলে ব্যবহৃত হয়ে যাবে ক্লোরিন, টোটালটা ইউজ হয়ে যাবে। তাহলে বিক্রিয়ক লিমিটিং বিক্রিয়ক কোনটা হবে? ক্লোরিন, যেটা ব্যবহৃত হয়ে যায় সেটা লিমিটিং বিক্রিয়ক। তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন। তাহলে ক্লোরিন অনুসারে আমাকে বলছে কত মোল গ্যাস আছে তা বিক্রিয়া করো। অব্যবহৃত গ্যাস কোনটা? দ্যাট মিন্স হাইড্রোজেন এখানে কি থাকবে? অতিরিক্ত থেকে যাবে। বোঝা গেছে? মানে ক্লোরিন এখানে লিমিটিং বিক্রিয়ক। কেন? কারণ আমি দেখলাম যে আমার ক্লোরিন লাগবে 177.5, কিন্তু দেয়া আছে কত? মাত্র 75 দেয়া আছে। তাহলে এখানে ক্লোরিনটা ব্যবহৃত হয়ে যাবে। তাহলে থাকবে কোনটা? অতিরিক্ত থাকবে কোনটা? অতিরিক্ত থাকবে হাইড্রোজেন। আর হাইড্রোজেন কতটুকু থাকবে সেটা বের করবো। তাহলে বের করো যে কতটুকু হাইড্রোজেন থেকে যাবে, কতটুকু হাইড্রোজেন থাকবে। তাহলে আমরা আবার উল্টা করে লিখবো যে 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 2 গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে আমি বের করবো আমার এখানে কত? 75 দিয়ে আছে না? 75 গ্রাম কথা বলে বের করে দেবো। নিচে 71 উপরে 75 গুণন 2 কত আসবে এখানে? 2.11 গ্রাম হাইড্রোজেন এখানে লাগবে। 2 পয়েন্ট কত? 11। আচ্ছা এই ফ্যানটা দিয়ে দিন, এখানে ফ্যানের সুইচ আছে। এখানে কত হচ্ছে? ওকে, তাহলে এখানে দেখো আমার হাইড্রোজেন লাগবে 2.11, কিন্তু হাইড্রোজেন দেয়া আছে কতটুকু? 5 গ্রাম দেয়া আছে। তাহলে অতিরিক্ত হাইড্রোজেন থেকে যাবে কত? মানে 5 থেকে 5 - 2.1 2.89 গ্রাম। আর এত গ্রাম থেকে যাবে, এত গ্রামে কত মোল সেটা বের করবো। তাহলে 2.89 গ্রাম হাইড্রোজেন অতিরিক্ত থেকে যাবে। তাহলে এই হাইড্রোজেনের মোল কত মোল থেকে যাবে? তাহলে সুতরাং হাইড্রোজেন থাকবে অবশিষ্ট থাকবে, তাহলে নিচে 2 উপরে 2.89 এত মোল। তাহলে কত মোল হবে? আমরা জানি যে নিচে হচ্ছে 1.445 মোল। তাহলে হাইড্রোজেন থেকে যাবে কতটুকু? 1.445 মোল হাইড্রোজেন এক্সট্রা থেকে যাবে। কেন? কারণ আমরা জানি মোল সংখ্যা n = উপরে W/m। m হচ্ছে গ্রামাণুর ভর। হাইড্রোজেনের গ্রামাণুর ভর কত? H2। একটা হাইড্রোজেনের কেন H2 তো H2 হ্যাঁ, 1 মোল হাইড্রোজেন বলতে কত গ্রাম হাইড্রোজেন বোঝায়? মানে হাইড্রোজেন অণু। H2 কিন্তু এটা মানে হাইড্রোজেন কিন্তু শুধু হাইড্রোজেন আকারে থাকে না, সে H2 আকারে থাকে, এর জন্য 2। আর যদি বলতো পরমাণুর কথা হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে হাইড্রোজেনের ভর হচ্ছে 1। যেহেতু H মানে অণুর কথা বলছে এখানে, তাহলে ওর m এর মান হচ্ছে কত? 2 হবে। আর দেয়া আছে কতটুকু? 2.89।
শেষ তো কত মোল গ্যাস আছে ও অব্যবহৃত আছে, দ্যাট মিনস হাইড্রোজেনটা অব্যবহৃত থাকবে। লেখো তাহলে আর এই ধাঁচে আর একটা কোশ্চেন করতে দেই। তাহলে লেখো যে একটি পাত্রে কথা বলিস না, একটি পাত্রে 20 গ্রাম নাইট্রোজেন এক কোশ্চেন লেখো। আর একটা এই ধাঁচে একটা কোশ্চেন করতে দেই। একটি গ্যাসে 20 গ্রাম নাইট্রোজেন, একটি পাত্রে 20 গ্রাম নাইট্রোজেন এবং অন্য পাত্রে 30 গ্রাম হাইড্রোজেন রয়েছে। 30 গ্রাম হাইড্রোজেন রয়েছে। তিরিশ গ্রাম নাইট্রোজেন আর হাইড্রোজেন। তারপর লেখা হচ্ছে এদের দ্বারা গঠিত বিক্রিয়া শেষে অব্যবহৃত গ্যাস কত মোল আছে নির্ণয় করো। অব্যবহৃত গ্যাস কত মোল আছে নির্ণয় করো। তাহলে কতটুকু এক্সট্রা থেকে যাবে এটা বের করতে বলছে। অব্যবহৃত গ্যাসের পরিমাণ নির্ণয় করো। ওই ধাঁচেই করো। কতটুকু অব্যবহৃত রয়েছে এটা বের করো। কে পারে? তাহলে ফার্স্টে লিমিটিং বিক্রিয়ক বের করবা। কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা বের করবা। বের করে ক্যালকুলেটর তো জানো, ক্যালকুলেটর লাগবে, তোর আনুস থেকে। তোমরা তো রয়্যাল গার্ড চিনো তো মনে হয়, রয়্যাল, এটা ব্যবহার করবো তোমরা সবাই। প্রচার হ্যাঁ, আমার সৌজন্য সংখ্যা দিয়ে গেল কিছুক্ষণ আগে। না রয়্যাল ক্লাস 9-10-এ তো রয়্যাল ভালো চলে, ইন্টারে ভালো চলে, অ্যাডমিশন টেস্টেও খুব ভালো চলে। হ্যাঁ পপি তো এখন নাই, পপি চলে না এখন। হয়েছে কার হয়েছে দেখি। আমি রয়্যাল ফলো করি আর কি। 20 গ্রাম নাইট্রোজেন এর সাথে কত হয়েছে তাহলে কার হয়েছে দেখি। হ্যাঁ তাহলে বিক্রিয়াটা লেখো। আমাকে বলছে নাইট্রোজেন আর হাইড্রোজেন এটা থেকে তৈরি হবে NH3 অ্যামোনিয়া। তাহলে হাইড্রোজেন আছে 3টা, হাইড্রোজেন আছে 2টা, 3 দিয়ে গুণ করবো, এটা 2 দিয়ে গুণ করবো, হয়ে গেছে। দ্যাট মিনস নাইট্রোজেন কত 28 গ্রাম বিক্রিয়া করে 2 3 2 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এখন আমাকে কত দিচ্ছে নাইট্রোজেন, কত দিচ্ছে 20 গ্রাম নাইট্রোজেন। দ্যাট মিনস 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 6 গ্রাম হাইড্রোজেন এর সাথে। তাহলে সুতরাং আমার কত দিচ্ছে 20 না,
নাইট্রোজেন বিক্রিয়া করে কত সাথে 28 × 6 × 20 কত হবে 4.28 গ্রাম এর সাথে 4.28 এর সাথে তাহলে আমার হাইড্রোজেন লাগবে কতটুকু? ও মা গো, এত কম লাগবে আমার। দেয়া আছে কতটুকু? হাইড্রোজেন দেয়া আছে কত 30 না? তাহলে অতিরিক্ত হাইড্রোজেন থেকে যাবে কতটুকু? আমার 20 গ্রাম নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন লাগবে আমার 4.28, কিন্তু হাইড্রোজেন দেয়া আছে অনেক বেশি, তাহলে অতিরিক্ত হাইড্রোজেন থেকে যাবে না? তাহলে সুতরাং অতিরিক্ত হাইড্রোজেন, অতিরিক্ত অব্যবহৃত হাইড্রোজেন, অতিরিক্ত অব্যবহৃত হাইড্রোজেন কত হবে? তাহলে এখানে কত দিয়ে বিয়োগ করবো? এখানে ছিল কত 30 - 4.28 এত গ্রাম, তাহলে কত আসবে? 2.71 গ্রাম। এই এখন তো পুলিশে ঝামেলা করতেছে, তোমরা সকালে পড়ো, সকালে ঝামেলা করো। আরে পুলিশে হ্যাঁ সকাল 7টায় আসো। 7টায়, তাহলে 6:30 দেই। হ্যাঁ হ্যাঁ 6টায়। এই তাহলে তোমরা ইয়ে করো, তোমরা সকালে পড়ো। এখন তো পুলিশে ঝামেলা করে, সকালের দিকে পুলিশ থাকে না। হ্যাঁ 7টা প্রাইভেট আছে। কবে শনিবারে আছে, শনি সম্ভব নাই। এই সকাল 7টায় আসতে পারবে? ক্লাস আছে। আচ্ছা, অতিরিক্ত অব্যবহৃত এত গ্রাম, তাহলে এত গ্রামে কত মোল বের করো? বা 25.71 ডিভাইডেড বাই কত দিয়ে ভাগ করবো? হাইড্রোজেনের ভর কত? তাহলে সমান কত আসবে? 12.86 মোল। বোঝা গেছে তো না? মানে এখান থেকে তুমি বের করবা যে কত সাথে কত রিয়াকশন করে। দেখলাম যে মাত্র আমার লাগবে 4.28, কিন্তু আমার দেয়া আছে কত? 30 দেয়া আছে, তাহলে এক্সট্রাটা থেকে যাবে। বিক্রিয়া শেষে 2 দিয়ে কেন ভাঙতেছি? আমাকে মোল বাই করতে বলছে, কত মোল? হ্যাঁ, মোল সংখ্যা সমান কি? মোল সংখ্যা সমান উপরে W ডিভাইডেড বাই M। M হচ্ছে গ্রামাণবিক ভর, আর উপরে হচ্ছে কত গ্রাম দেয়া আছে। দ্যাট মিনস আমার এক্সট্রা থেকে যাবে কতটুকু? 25.71 গ্রাম আমার এক্সট্রা থেকে যাবে। আর এই এত গ্রামে কত মোল বের করবো? অথবা এটা যদি না বুঝো তাহলে এরকম করে করবা যে এই হাইড্রোজেনের গ্রামাণবিক ভর কত? 2, তাহলে 2 গ্রামে 1 মোল, 1 কত? 25 কত? দ্যাট মিনস 2 গ্রাম সমান 1 মোল। তাহলে সুতরাং 25.71 গ্রামে কত হবে? নিচে 2 উপরে 25.71। অথবা ডাইরেক্ট সূত্র দিয়ে করে দেবে, উপরে হচ্ছে হ্যাঁ। ওকে, নেক্সট। তারপরে আর কারো কোনোটা সমস্যা হয় নাই? 7 ঘ। ওকে, এ কথা বলো না, 7 ঘ দেখো সবাই। এ যোগের 20 গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম অক্সিজেন পাওয়া গেল। যোগের স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। যৌগটির এত গ্রাম বিয়োজনে এত গ্রাম সালফার ডাইঅক্সাইড পাওয়া গেল। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড পাওয়া গেছে। সালফার ডাইঅক্সাইড মানে সালফিউরিক অ্যাসিড হবে হয়তো। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড H2SO4। এখন বলছে যে সালফার ডাইঅক্সাইড উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয়। এটা তো সহজ।
সালফার ডাইঅক্সাইড উৎপাদনের শতকরা পরিমাণ হিসেব করো। আচ্ছা কোশ্চেনটা তাহলে করি, গ করতে হবে, নাহলে হবে না। গ করছো? আচ্ছা 7 নাম্বার করো, 7 করো, 7। এই কথা বললে বের করে দেবো। 7 গ, এক এ যোগের 20 গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম এত গ্রাম এত গ্রাম অক্সিজেন পাওয়া গেছে। হ্যাঁ ও হাইড্রোজেন হবে, হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন হবে হয়তো, হাইড্রোজেন সালফার আর অক্সিজেন। এই এটা লেখো যে এত গ্রাম 0.22 গ্রাম হাইড্রোজেন, 7.19 গ্রাম সালফার আর অক্সিজেন, বাকিটা হচ্ছে অক্সিজেন। মানে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন দেওয়া আছে 7 গ নাম্বার উদ্দীপকটা দেখো, হাইড্রোজেন হচ্ছে 0.226 গ্রাম, হ্যাঁ সালফার হবে 7.19 গ্রাম আর অক্সিজেন 12.584 গ্রাম। এখন বলছে যে কি হাইড্রোজেনের পরিমাণ দিচ্ছে 0.226 গ্রাম আর সালফার কত 7.19 গ্রাম, অক্সিজেন এত গ্রাম। এখন 20 গ্রামের মধ্যে হাইড্রোজেন এত আছে, তাহলে আমি তার শতকরা বের করবো, পার্সেন্টেজ বের করবো। তাহলে হাইড্রোজেন সমান কত, 20-এর মধ্যে আছে 0.226, এটাকে 100 দিয়ে গুণ করবো, তাহলে পার্সেন্টেজ চলে আসবে। সালফার, সালফার কত 20, 7.19 ইন্টু 100%। অক্সিজেন সমান কত 20, 12.584 ইন্টু 100। 20 গ্রাম দেয়া আছে, কোশ্চেন করো। মানে 20 গ্রামের মধ্যে সে দেখতে পাইছে যে এতটুকু হাইড্রোজেন। তুমি বেশি কথা বলো, গ করতেছি। উদ্দীপকটা পড়ো, উদ্দীপক। বুঝা গেছে এটা? হ্যাঁ মানে উদ্দীপকে 7 নাম্বার উদ্দীপকটা পড়ো। 7 নাম্বার উদ্দীপকে বলছে এ যোগের 20 গ্রাম বিশ্লেষণ করে 0.226 গ্রাম হাইড্রোজেন, লেখো পাশে লেখো হাইড্রোজেন, 7.19 গ্রাম সালফার, তারপরে 12.584 গ্রাম অক্সিজেন পাওয়া গেছে। যৌগটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই। যৌগটির 89 গ্রাম বিয়োজনে এত গ্রাম সালফার পাওয়া গেছে। আচ্ছা যাই হোক, মানে বোঝা যাচ্ছে ওইটা হবে সালফিউরিক অ্যাসিড অথবা এটা কিছু একটা হবে, কারণ সালফিউরিক অ্যাসিড ভেঙে কি তৈরি হবে, সালফার ট্রাইঅক্সাইড হবে। আচ্ছা এখন যে যৌগটা, ওই যৌগটার বলছে 20 গ্রামের মধ্যে হাইড্রোজেন এত আছে, সালফার এত আর অক্সিজেন এত, তাহলে আমি তার শতকরা বের করব কত পার্সেন্ট আছে। কারণ আমি যদি পার্সেন্টেজ জানি তাহলে তার স্থূল সংকেত বের করতে পারবো, আর স্থূল সংকেত থেকে আমি তার আণবিক সংকেত বের করবো। আর এখানে স্থূল সংকেত যা আণবিক সংকেত একই, তো আমার জন্য সুবিধা। বুঝছিস নি? হ্যাঁ আচ্ছা ওকে, তাহলে এটা পার্সেন্টেজ কত? 1.13 হ্যাঁ ওকে, এত পার্সেন্ট। আর এখানে কত? 35.35। আর এখানে কত? 62.92। আর কত হবে? তাহলে এখন পার্সেন্টেজ পেয়ে গেছো, এখন তুমি তার স্থূল সংকেত বের করো। স্থূল সংকেত বের করেন সবাই। কত হবে? এই কত হচ্ছে এটা? প্রথমটা 1.13। হ্যাঁ এটা ইয়ে বের করো, হাইড্রোজেন এটা বের করো। হাইড্রোজেন সমান সমান 1.13 ডিভাইডেড বাই 1। আর সালফার কত? 35.95 ডিভাইডেড বাই 32। কত হবে?
1.12 ওই একই আর কি, একই জিনিস। অক্সিজেন কত? 5.92। এটার কত? 16। কত আসবে? 4 না? 3.9। কেমনে 48 না হয় 4 না হইব। ও 9.3। ওকে, তাহলে এখন সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আবার ভাগ করবো। হাইড্রোজেন 1.13 কে আবার 1.13 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, আচ্ছা 1.12 একই, 13 আর 12 একই। H2 যে হবে এখানে ওটার পার্সেন্টেজ কত দিয়ে আছে? এই সবগুলো মিলে 100 হয় কিনা দেখো তো। এই সবগুলো মিলে 100 হয় কিনা দেখো তো। হ্যাঁ হয়। তাহলে সালফার কত? সালফার তাহলে সালফারের এখানে 1.1, আচ্ছা 1.13 বানাবে এটাকে, কাছাকাছি আছে 1.13। রেশিও এত বেশি চেঞ্জ হয় না। 3.93 ডিভাইডেড বাই কত? 1.13 কত হয়? 3.5। হ্যাঁ 3.5। এটা 1, এটা 1, এটা 3.5। 3.5। 3.5 ওকে গুড। তাহলে 2 দিয়ে গুণ করবো, তাহলে এটা মান কত আসবে? 1 × 2 = 2, আর এখানে 1 × 2 = 2, আর এটা কত আসবে? 1 × 2 × 3.5 × 2 কত? 7। তাহলে স্থূল সংখ্যার কত? SO7। হ্যাঁ H2SO7। ও এটার নাম কি? ওলিয়াম। হ্যাঁ, যেহেতু এটা একটা ফ্র্যাকশন, 3.5 একটা ফ্র্যাকশন বা ভগ্নাংশ, তো ভগ্নাংশকে আমার ভগ্নাংশ রাখা যাবে না। তাহলে তুমি এটা ডাবল করে দাও, তাহলে ও ফ্র্যাকশন থেকে হয়ে যাবে এটা একটা, তার একটা পূর্ণ সংখ্যা হয়ে যাবে। দ্যাট মিনস আমি 2 দিয়ে গুণ করছি, সবাইরে 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করে সবগুলোকে ইয়ে করে দিচ্ছি, পূর্ণ সংখ্যা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ ওলিয়াম, এটাকে বলে ওলিয়াম। H2SO7। এই লিখে রাখো, এটা ওলিয়াম। ভালো কোশ্চেন করছিলাম। H2SO7 ওলিয়াম, বা যেটা তোমার সালফিউরিক অ্যাসিড এর সাথে, আচ্ছা ভাই, মানে সালফার ট্রাইঅক্সাইডকে তুমি ঘন সালফিউরিক অ্যাসিডের মধ্যে চুবাইলে বা শোষিত করলে এই ওলিয়াম তৈরি হবে। হ্যাঁ বুঝি নাই? 3.5 এর জায়গায় 4। না 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 না, এটা তো অনেক চেঞ্জ। তুমি 3.5 রে 4 লিখতে পারবা না, কিন্তু এই যে 1, 2 বা 1, 3 এগুলো প্রায় কাছাকাছি মানগুলা। 1, 2 আর 1, 3 প্রায় কাছাকাছি। 3.8 কে 4 লাগা যাবে। 3. না না না, 3.8 কে 4 লেখা যাবে না। তুমি 3.98 যদি থাকতো অথবা 3.99, তাহলে তারে 4 বানাইতে পারতো। 3.1 না, 3.1 কে 3.11 কে লেখা যাবে, কিন্তু 19 থাকলে সেক্ষেত্রে আবার বেশি মান হয়ে যায়, প্রায় 2 এর কাছাকাছি। এখন তোমার দেখতে হবে যে আসলে এইখানেও তুমি যেটা বললা যে 1 লেখা যাবে কিনা, তখন দেখবে একটা ছোট সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ভুল কথা হচ্ছে 3.5 আছে, এটাকে আমি যদি ডাবল করে দেই, আর এটাকে আমি ডাবল করে দিলাম, এটাকে ডাবল করছি, সবগুলো ডাবল করে দিচ্ছি। হ্যাঁ আবার ডাবল করবো, আবার করতে থাকবো করতে থাকবো, মানে সবগুলোই ফ্র্যাকশন আসবে, মানে ফ্র্যাকশন রাখা যাবে না, মানে ডাবল করে দাও, অথবা 2 কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করবা। সবগুলোকে পূর্ণ সংখ্যা বানানোর জন্য যা দিয়ে গুণ করা লাগে, হ্যাঁ এটাই। না না না, পূর্ণ সংখ্যা থাকলে তো স্থূল সংখ্যা তাহলে কত? এই H2SO7 ওকে।
নেক্সট তারপরে বলছে তাহলে ওই গ্যাসটা কি ছিল? ওলিয়াম। আচ্ছা ওলিয়াম কি এটা আমরা চ্যাপ্টার পড়বো, একটা চ্যাপ্টারে আছে এটা লেখা আছে, ধাতু নিষ্কাশনে আছে এটা। এখন খ নাম্বার, আচ্ছা উদ্দীপকের যৌগটির আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে আণবিক সংকেত কত হবে? আণবিক সংকেত স্থূল সংকেত এক হয়, তাহলে ওই যৌগটা এটা। ওকে নেক্সট তারপর বলছে সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের শতকরা পরিমাণ হিসাব করো। তাহলে এই গ্যাসটা ভেঙে আমরা জানি যে ওলিয়াম ভেঙে কি তৈরি হয়? সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়। এটা বুঝবো? হ্যাঁ এই কোশ্চেনটা কিন্তু আমার পছন্দ হয়েছে, পরীক্ষা দিয়ে দিব এটা। তাহলে H2O7 এটা ক্ষেত্রে তৈরি হবে H কি বলছে কোন গ্যাস? এখানে তৈরি হবে সালফার ট্রাইঅক্সাইড SO3+। এই কি তৈরি হবে? H2SO4। এই কথা বোঝা গেছে? ওলিয়াম যখন ভেঙে যায় তখন সেখান থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হয় আর H2SO4 তৈরি হয়। এটা মনে রাখতে হবে যে ওলিয়াম যখন ভেঙে যায় তখন সালফার ট্রাইঅক্সাইড এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো এখানে মিল আছে কিনা? সালফার এখানে হাইড্রোজেন দুইটা, তাহলে মিল আছে, কোনো ঝামেলা নাই, তাহলে ইকুয়েশন মিলাতে হবে না। এখন সালফার ট্রাইঅক্সাইড উৎপাদনের শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে আমি বের করব যে ওলিয়ামের ভর কত? ওলিয়ামের ভর তাহলে 1 মোল ওলিয়াম থেকে 1 মোল সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাই না? সত্য না মিথ্যা? সত্য। তাহলে 1 মোল ওলিয়ামের ভর কত বের করো? 178 গ্রাম ওলিয়াম থেকে H2O7 থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে কত গ্রাম? 80 গ্রাম। তাহলে আমার 89 থেকে কতটুকু তৈরি হওয়ার কথা? 89 গ্রাম ওলিয়াম থেকে তৈরি হওয়ার কথা 178 উপরে 89 ইন্টু 90, সরি 80। তাহলে কত হবে? তাহলে হওয়ার কথা 40 গ্রাম। এখন 40 গ্রাম হওয়ার কথা, কিন্তু আমার হয়েছে কত? বাস্তবে হয়েছে কত? 39। তাহলে এটা শতকরা পরিমাণ বের করা যাবে না? হওয়ার মানে 40-এর মধ্যে হয়েছে 39, তাহলে 1-এর মধ্যে কত? 100-এর মধ্যে কত? তাহলে শতকরা পরিমাণ চলে আসবে। হ্যাঁ শতকরা এত পার্সেন্ট বিশুদ্ধ অথবা এত পার্সেন্ট উৎপাদ পাওয়া গেছে, একই কথা। তাহলে আমরা লিখবো যে 40 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড এর বদলে উৎপন্ন হয় কতটুকু? 39 গ্রাম। বৃষ্টি ক্লাস শেষে বই থেকেছে 39 গ্রাম সালফার ট্রাইঅক্সাইডের বদলে উৎপন্ন হয় 40 উপরে 39। তাহলে সুতরাং 100 থেকে কত? না 100। তাহলে 100 থেকে কতটুকু তৈরি হবে? নিচে 40 উপরে 39 গুণন 100 কত পার্সেন্ট আসবে? 79.5। অথবা এটাকে ডাইরেক্ট এরকম লেখা যায় যে নিচে হচ্ছে 40 উপরে 39 আর এটাকে 100 দিয়ে ভাগ করলে পার্সেন্টেজ হলে চলে আসবে। সরাসরি লিখতে পারতাম যে শতকরা পরিমাণ নিচে 40 আর উপরে 39 ইন্টু 100। আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু ভালো একটা কোশ্চেন দিচ্ছে। বুঝা গেছে? হ্যাঁ বুঝতে পারছিস? মোহাম্মদ আলী আমাদের কই? হ্যাঁ আমাদের কই? আচ্ছা যাই হোক, এটা বোঝা গেছে তো না সবাই? 97.5%। আচ্ছা এটা করতে দিই তাহলে। 8 নাম্বার 8-এর গ আর ঘ করো। 8-এর গ আর ঘ
8 গ আর ঘ করো। শতকরা সংযুক্তি বের করো। X যৌগের 15 গ্রাম বিশ্লেষণ করে এত গ্রাম হাইড্রোজেন, এত গ্রাম কার্বন, এত অক্সিজেন পাওয়া গেল। শতকরা সংযুক্তি নির্ণয় করতে বলছে। এটা তো সহজ। শতকরা সংযুক্তি মানে কি? তাহলে পার্সেন্টেজ বাই করতে গেছে, তাহলে সহজ। তাহলে এখানে কি লিখবো? হাইড্রোজেন এর শতকরা সংযুক্তি নিচে কত 15, উপরে কত 2.33। এটা 100 দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে? 2.2%। আবার অক্সিজেন, কার্বন 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 কত আসবে? 26.67। এটা কত 4, এটাকে 100 দিয়ে গুণ করবো, 26.67% কার্বন। তারপর কি আছে? অক্সিজেন 71.13%। নিচে 15, উপরে 4 গুণ 100, কত আসবে? 71.13%। কি লিখতো? তুই সামনে চলে আয়, তুই তো কানা। যোগে X যৌগটির আণবিক ভর 90 হলে হয়, তবে আণবিক সংকেত কত? তাহলে স্থূল সংকেতটা বের করব। বের করে তাহলে স্থূল সংকেত কত আসে? স্থূল সংকেত বের করো। এটা ক নাম্বার, ক নাম্বারে কার্বন তাহলে স্থূল সংকেত কত হবে? হাইড্রোজেন, হাইড্রোজেনের ক্ষেত্রে 2.2 আর ভর কত 1। তাহলে কার্বনের কত? 26.67 ডিভাইড বাই কত 12। আর অক্সিজেনের কত? 71.13 ডিভাইড বাই 16। তাহলে কত আসে? 2.2 পরেরটা 4.44। তাহলে এখন সবচেয়ে ছোট যা দিয়ে আমরা ভাগ করবো। 2.22 2 2.2 সমান 1। কার্বন 2.2 ডিভাইডেড বাই 2.2 সমান কত 1। আর এখানে অক্সিজেন কত? 4.44 ডিভাইডেড বাই 2.2। এটা 2 আসবে আর কি। তাহলে সুতরাং স্থূল সংকেত, স্থূল সংকেত হাইড্রোজেন কত? একটা, কার্বন একটা, অক্সিজেন HC যৌগ কি হলো এটা? আণবিক ভর 90 তে আছে অবশ্য। তাহলে প্রশ্ন মতে হ্যাঁ, প্রশ্ন মতে HCO2 ডিভাইডেড বাই 2 into X into X সমান কত 90। তাহলে কত? হাইড্রোজেন কত? 1 আর কার্বন কত? 12 13 32। X সমান কত? 32 না মোট 45। মোট 45। তাহলে এখানে X সমান কত? 2। তাহলে সুতরাং আণবিক সংখ্যা কত? তাহলে H2C2O4। এটা ইথান, এটা কি হলো? এটা একটা অ্যাসিড, জৈব অ্যাসিড H2C2O4। নাম হচ্ছে, দুটি কার্বক্সিলিক গ্রুপ থাকলে এটা কি বলে মনে নেই, মানে এটা আণবিক সংকেত হবে এটা COOH আর
সি ও ও এইচ আর এখানে সি ও ও অক্সালিক অ্যাসিড তো এটা না এটা অক্সালিক অ্যাসিড তো ইথানোয়িক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এটা দুইটা হ্যাঁ H2C2O4 অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড কার্বক্সিলিক গ্রুপ দুটো থাকে আচ্ছা অক্সালিক অ্যাসিড হবে আচ্ছা নেক্সট তারপরে এটা করতে দেই লাস্ট এই কারো কোনো সমস্যা আছে রিফাত কোনো সমস্যা নাই এই কারো সমস্যা আছে মোহাম্মদ আলী মানে তো ডাবল বন হবে অক্সিজেন হাত করা দুইটা কার্বনের সংকেত বলতেছো কার্বনের সংকেত এরকম হবে কার্বন দুই হাতে অক্সিজেন এক হাতে OH আর এখানে কার্বন অক্সিজেন তাহলে দেখো আমরা তাহলে সবাই 3 নম্বরে 3 গড় খ করো বুঝেন নাই এই অবজেক্টিভে কার কার সমস্যা আছে বলো কত নাম্বার 13 এনজাইমের ক্রিয়াকে দেখো এমসিকিউ যে পরীক্ষা দিছিলাম গত ক্লাসে এটা ক্লাসে পরীক্ষা দেয় নাকি কে পরীক্ষা দিছেন কেন অপরাধী থেকে যাবেন 13 নাম্বার এনজাইমের ক্রিয়াকে ত্বরান্বিতকারী অ্যাসিডের অক্সিজেনের সংযুতি কত মানে এখানে সালফিউরিক অ্যাসিডের কথা বলা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কি করে অ্যাসিডের কাজকে ত্বরান্বিত করে এখন অ্যাসিডের দেখ কথা বললে আলতু কথা বলে বের করে দেবো একদম পুলিশ ঝামেলা তাহলে সালফিউরিক অ্যাসিড এটা কোন অ্যাসিডের কথা বলছে সালফিউরিক অ্যাসিড এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে তাহলে H2SO4 এমসিকিউ 13 নাম্বার অক্সিজেনের সংযুতি বের করতে বলছে তাহলে মোট ভর কত 98 তাহলে অক্সিজেনের কত আসবে নিচে 98 উপরে এটা জানতে হবে যে এই অ্যাসিড সালফিউরিক অ্যাসিড সে কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে পারে এনজাইমের কার্যকারিতা ত্বরান্বিত করে সালফিউরিক অ্যাসিড তাছাড়া কোনো অ্যাসিড নাই একটা অ্যাসিড আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা আছে সালফিউরিক অ্যাসিড এই দুইটাই করে মেইনলি কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড করলে মিলবে না এই জন্য সালফিউরিক অ্যাসিড আসবে সালফিউরিক অ্যাসিডের এটা কত আসবে কত এখানে 4 গুণন 100 কত পার্সেন্ট আসবে অ্যানসার কত হ্যাঁ 4 কত 64 ডিভাইডেড বাই 98 ডিভাইডেড 100 76.2 আসবে কি চৌষট্টি হ্যাঁ আচ্ছা এখানে কার্বনিক অ্যাসিডটা করেন তো কত হয় H2CO3 H2CO3ও করে কার্বনিক অ্যাসিড এই কথা বলিস না কার্বনিক অ্যাসিডও কিন্তু করে কার্বনিক অ্যাসিডের ভর কত H2CO3 2 যোগ 12 যোগ 16 3 16 কত 48 কত হয় 62 তাহলে 62 এর মধ্যে অক্সিজেন না 16 3 16 কত 48 100 কত হয়